ঝাঁপিকে বাঁচাতে ফিরে এলো দ্বীপ, দেখে রেগে গেল রনিত ও ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুন্ডা দুটো ঝাঁপির কাছে টাকা রেখে চলে গেলে তখন ঝাঁপি বলতে থাকে, একটু একটু করে মানুষ আমাকে বিশ্বাস করতে শিখতে শুরু করেছে, কিন্তু আমার আফসোস থেকে যাবে যে তুমি তুমি এই চলে যাচ্ছ, তোমাকে আমি কখনোই আমার সফলতাটা দেখাতে পারবো না। আমি কখনোই তোমাকে আমার সফলতায় ছোঁয়াতে পারবো না। এদিকে দেখা যায় গুন্ডা দুটো রনিতকে ফোন করে বলতে থাকে, স্যার আপনি যেভাবে যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কাজ হয়ে গেছে। তখন রনিত বলতে থাকে, হ্যাঁ তোমরা তোমরা তোমাদের টাকা সময় মতো পেয়ে যাবে, আর বাদবাকি কাজটা ঠিকঠাকভাবে করে দিলে তোমাদের বকশিসও দেবো। তখন লোক দুটো বলতে থাকে, ঠিক আছে বস, আমরা সবটা ঠিকঠাকভাবেই করছি। এই বলেই ফোন কেটে দেয়। এরপরে ইনকা বলতে থাকে, কি বলল? তখন রনিত বলতে থাকে, কাজ হয়েছে, কাজ প্রায় শেষের দিকে। তখন ইনকা বলতে থাকে, এবার এবার ঝাঁপি তোমাকে দেখি কে বাঁচায়। এবার তো আর দ্বীপ নেই যে দ্বীপ তোমাকে বাঁচাবে। বারবার তো দ্বীপই এসে তোমাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এবার কিছু করতে পারবে না। এরপরে দেখা যায় এই ঝাঁপি ঘরের মধ্যে পায়চারি করছে, ঠিক তখনই দ্বীপ এসে ঝাঁপিকে বলতে থাকে, এই ঝাঁপি কি করছিস? তখন ঝাঁপি বলতে থাকে, এই তো আমি বসে আছি, তুমি 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 কি কি বলবে আমাকে? তখন দেখা যায় দ্বীপ বলতে থাকে, তুই তো চেয়েছিলি যে আমি তোর সঙ্গে থাকি, তাই না? তাই তখন তোর কাছে আসলাম। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি তুমি কি বলছো এসব? তুমি লন্ডনে যাবে না? তখন ঝাঁপিকে দ্বীপ বলতে থাকে, না আমি যাব না। আমি কি তোকে ছেড়ে যেতে পারি? আমি অনেক ভেবে দেখলাম, এই আনন্দপল্লী, এই বর্ধমান, তোকে বাবা মাকে ছেড়ে আমি কিছুতেই গিয়ে লন্ডনে ভালো থাকতে পারবো না। তাই ভাবলাম যে তোর সঙ্গেই থেকে যাই। তোর তো অনেক ইচ্ছে ছিল আমার সঙ্গে সংসার করা, তাই না? আমি রাজি। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি সত্যি বলছো? তখন দ্বীপ বলতে থাকে, হ্যাঁ আমি সত্যি বলছি, আমি রাজি। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি তুমি কখনো লন্ডন যাবে না তো? আমাকে কথা দাও। তখন দ্বীপ বলতে থাকে, না যাব না। তখন ঝাঁপি বলতে থাকে, তো এখন কি করবে বলো? তখন দ্বীপ বলতে থাকে, আচ্ছা তুই এখন কি করবি? আমি যে তোর কাছে থেকে গেলাম। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি এখন আমাকে বলবে, ঝাঁপি একটু চা দে না, আমি চা এনে দেবো। তখন দ্বীপ বলতে থাকে, ঠিক আছে চাটা দে, আমি একটু খাই। এরপরে ঝাঁপি চা এনে দিয়ে দ্বীপকে দিলে দ্বীপ খায়। এরপরে ঝাঁপি বলতে থাকে, তুমি আমাকে কিভাবে বলবে সেটা তো বললে না? তখন দ্বীপ বলতে থাকে, বলবো ওগো, চাটা দেবে? তখন ঝাঁপি বলতে থাকে, আমি বলবো, হ্যাঁ গো দিচ্ছি। এরপরে দীপ ঝাঁপিকে জড়িয়ে ধরে। এরপরে ঝাঁপি বলতে থাকে, আমি সারা জীবন এভাবেই তোমার বুকেই থাকতে চাই, কখনো কখনো আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে কখনোই ছেড়ে যেও না। এরপরে দেখা যায় ঝাঁপির আবার মন খারাপ হয়ে যায়। এরপরে দীপ পিছন থেকে এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কি হয়েছে? তুই এতটা মন খারাপ করে আছিস কেন? কিচ্ছু হয়নি, আমি বললাম তো আমি যাব না, তারপরেও এত মন খারাপ কিসের তোর? তখন ঝাঁপি বলতে থাকে, তেমন কিছু না। তখন দীপ বলতে থাকে, তবে এভাবে মুখ গোমড়া করে আছিস কেন? এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, না আমার আমার কিছু ভালো লাগছে না, তুমি এটুকুর জন্য আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে? এরপরে হঠাৎ করে ঝাঁপিকে ডাকতে থাকে দীপ। এরপরে ঝাঁপি তড়িঘড়ি করে উঠে বসে বসে মনে মনে ভাবতে থাকে, তবে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, হে মা ছাড়লক্ষ্মী, এটা তো হবার নয়। তবে তুমি আমাকে কেন আশা দিচ্ছ? কেনই বা আমাকে এরকম স্বপ্ন দেখালে? আমি তো একটু একটু সময়ের জন্য মনে কতটা স্বপ্ন গুছিয়ে ফেলেছিলাম, কতটা আশা নিয়ে ফেলেছিলাম। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলেই ঘরে সকল মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপরে ঝাঁপি অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আচ্ছা এগুলো সব কে সাজিয়েছে? এত সুন্দর করে ঘরটা কে সাজালো? তখন দীপ বলতে থাকে, কেন আমি সাজিয়েছি? তুই যখন ঘুমিয়েছিলি এই সুযোগে আমি সাজিয়ে ফেলেছি। তখন ঝাঁপি বলতে থাকে, এত সুন্দর করে সাজানোর কি ছিল? তখন তখন দীপ বলতে থাকে, তুই তো এই ঘরটা খুব করে চাইতিস, এই ঘরে থাকতে চাইতিস, তাই ঘরটা সাজিয়ে দিলাম, আজ থেকে এই ঘরটা পুরোটাই তোর। তখন ঝাঁপি দীপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো এভাবে চাইনি, আমি চেয়েছিলাম তোমার সঙ্গে থাকতে, আমি তো এভাবে একা এই ঘরটা দখল করতে চাইনি, আমি চেয়েছিলাম তোমার সঙ্গে এই ঘরের মধ্যে সংসার করতে, তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে। আমি তো
চাইনি যে এই ঘরটা একাই দখল করে নিতে। এই ঘরে তো আমি একা থাকতে পারবো না, আমার তো দম বন্ধ হয়ে আসবে। তুমি কেন যাচ্ছ? তোমাকে ইনকা দিয়ে এইটুকু ব্যথা দিয়েছি বলে তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ? আর আমি যে এতটা ভালোবাসি তোমাকে, এতটা কেয়ার করি, তারপরেও তোমার আমার জন্য একটুও মায়া হয় না? তখন তখন দীপ বলতে থাকে, আমার কিছু করার নেই রে, আমাকে যেতেই হবে। তখন ঝাঁপি বলতে থাকে, ঠিক আছে, অনেক বলেছি, আর তো বলার অধিকার নেই আমার, আর আমি আটকাতেও পারবো না, তাই তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তখন দীপ বলতে থাকে, এই পাগলি মেয়ে, এত কাঁদছিস কেন? এত কাঁদার কি আছে? আমি তো ওখানে যাচ্ছি, আমি তো আগেও থাকতাম, কোনো সমস্যা নেই, তোর সঙ্গে আমি ফোনে কথা বলবো, প্রত্যেক দিন তোকে আমি ফোন করে দেখবো, কথা বলবো, তুই এতটা এতটা ভেঙে পড়ছিস কেন? তখন ঝাঁপি বলতে থাকে, তোমার তো ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না, তুমি কেন গেলে? কেন কেন যেতে চাইলে? তুমি শুধুমাত্র ইনকাদির এইটুকু একটা ভুলের কারণে তুমি তুমি একদম দেশ ছেড়ে তোমার বাবা মা তোমার তোমার সবাইকে এতটা কষ্ট দিয়ে তুমি চলে যেতে পারলে? এরপরে সকালবেলা দীপ রেডি হয়ে নিচে আসলে তখন কল্পনা এসে দীপকে জড়িয়ে ধরে বলতে থাকে, সত্যি চলে যাচ্ছিস? এরপরে দীপের মা এসে দীপকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, প্লিজ বাবা, এখনো সময় আছে, যাস না, এই মাকে ফেলে কিছুতেই যাস না তুই। এরপরে ঝাঁপি পুজো দিয়ে এসে দীপের মাথায় পুজোর ফুল ছুঁয়ে দেয়। আর এদিকে দীপের পিসিমণি মনে মনে বলতে থাকে, মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে কিন্তু কিচ্ছু বুঝতে দিচ্ছে না। মেয়েটা যে কতটা কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি, মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে, কিন্তু কাউকে কিছু বুঝতে দিচ্ছে না, যাতে দীপের কোনো কষ্ট না হয়। এদিকে ঝাঁপি মনে মনে বলতে থাকে, আমার যতই কষ্ট হোক, আমার বুক ভেঙে গেলেও আমি আমি ওর সামনে এক ফোঁটা চোখের জলও ফেলবো না। ওর যাওয়ার সময় আমি ওকে কিছুতেই অশ্রু দেখতে দেব না। এরপরে দীপকে বলতে থাকে, সাবধানে যেও, সাবধানে থেকো। এরপরে সবাই মিলে দীপকে গাড়িতে উঠিয়ে বিদায় দিলে তখন ঝাঁপি ঝাঁপি দীপের দিকে তাকিয়ে থাকে। এরপরে দীপ ঝাঁপিকে ইশারা করে বলতে বলতে থাকে, কোনো চিন্তা করিস না, আমি সময় মতো তোকে ফোন করব। আর আমার বাবা মার দায়িত্ব আমি তোর ওপর দিয়ে গেলাম, আমার বাড়ির দায়িত্ব তোর ওপরেই দিয়ে গেলাম। তুই আমার বাবা মা, আমার বাড়ির সবার প্রতি খেয়াল রাখিস। তোর প্রতি আমি ভরসা রেখে ওদেরকে রেখে যাচ্ছি, কেউ যেন ওদের কোনো ক্ষতি না করতে পারে। এই বলে দীপ চলে যায়। এরপরে দেখা যায় বাড়িতে এসে দীপের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ভেবেছিলাম আমার ছেলেটা দেশে এসে একটা বিয়ে করে সুন্দরভাবে সংসার করবে, কিন্তু আমার ছেলের কপালে এমন একটা অলক্ষ্মী জুটলো যে কিনা আমার ছেলেকে একদম ঘর ছাড়া, বাড়ি ছাড়া নয়, একদম দেশ ছাড়া করে দিল। আমার ছেলেটাকে একদম দেশের বাইরে পাঠিয়ে দিল। এরপরে দেখা যায় দীপের কাকামণি মনে মনে বলতে থাকে, দীপ তো এবারে চলেই গেছে, এই মেয়েটাকে এখন আস্তে আস্তে বাড়ি থেকে যেভাবে হোক বের করতে হবে, ও অনেক কিছু জেনে গেছে, হঠাৎ করে যদি কারোর সামনে বলে দেয় তবে তবে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এরপরে ঝাঁপি বলতে থাকে, অনেক সময় পেরিয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিচ্ছি। ঠিক তখনই অফিসার এসে বলতে থাকে, রান্নাটা না হয় জেলের মধ্যে গিয়েই করবেন, এখন এখন আপনাকে আমরা নিতে এসেছি, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। এই কথাটা শোনা মাত্রই সবাই অবাক হয়ে যায়। এরপরে ঝাঁপি বলতে থাকে, কি বলছেন এসব আপনি? জেলের মধ্যে গিয়ে রান্না করব মানে? আমি কি করেছি যে আমাকে জেলে নিয়ে যাবেন? তখন অফিসার বলতে থাকে, কি করেছো তুমি তুমি জিজ্ঞাসা করছো? বলো কি করনি তুমি? এরপরে দেখা যায় গুন্ডা দুটোকে বের করে আনলে তখন ঝাঁপি বলতে থাকে, এরা এখানে? তখন অফিসার বলতে থাকে, হ্যাঁ এরা হচ্ছে ডাকাত, এই এলাকার বিখ্যাত ডাকাত, তাদেরকে দিয়ে এভাবে লুট করিয়ে নিজের সে টাকাগুলো মানুষের সামনে সৎ প্রমাণ করার জন্য একটা ব্যাংক খুলেছেন, তাই না? এভাবে, আর তাই তো বলি যে এত টাকা লুট হয় কিন্তু টাকাগুলো উদ্ধার করতে পারি না কেন? টাকাগুলো কোথায় রাখে? এখন তো দেখছি টাকাগুলো বাজারে ব্যবহার করা হয়, তবে আমরা কি করে উদ্ধার করব? তখন ঝাঁপি বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমি এসবের কিচ্ছু জানি না। তখন অফিসার বলতে থাকে, কিছু জানেন কি না জানেন সেটা থানায় নিয়ে গেলে 3rd ডিগ্রি দিলেই বোঝা যাবে। এই ডাকাতগুলোর সঙ্গে আপনার কি সম্পর্ক? তখন ঝাঁপি বলতে থাকে, আমি সত্যি বলছি, ওরা
কালকে এসেছিল আমার ব্যাংকে টাকা ডিপোজিট করতে, এর বেশি আর কিছু নয়। এরপরে ঝাঁপিকে তুলে নিয়ে এসে টাকার নাম্বার মিলাতে থাকে। এরপরেই বলতে থাকে, টাকার নাম্বারগুলো মিলে গেলেই তো ঝাঁপি সরকারকে শেষ করে ফেলা হবে। এরপরে টাকার নাম্বার মিলে গেলে ঝাঁপিকে জেলে ধোয়া হয়। এরপরে অরানিত এসে বলতে থাকে, আমি তোর জন্য শহরের বেস্ট লয়ার নিয়ে এসেছি, তোকে ছাড়িয়ে নিয়ে যাব, আর ছাড়িয়ে নিয়ে গেলে তুই দীপকে একদম ভুলে যাবি আর আমাকে বিয়ে করবি, কথা দে। তখন ঝাঁপি অনেক রেগে যায়। এরপরে দেখা যায় দীপ এসে বলতে থাকে, ঝাঁপি তোর কিচ্ছু হবে না। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি এসেছো, তুমি যাওনি। তখন দীপ বলতে থাকে, তোকে এরকম ফেলে আমি কি করে যাই বল।